এই জামানায় ঈমান ধ্বংসের যত ফিতনা চলতেছে, এই ফিতনাগুলো থেকে মানুষ যদি বাঁচতে চায় তাহলে মক্কাতুল মুকাররমায় হিজরত করে যেতে হবে। মক্কাতুল মুকাররমায় যারা হিজরত করে যাবে, যাদের টাকা আছে, পয়সা আছে, যাওয়ার জন্য সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা তো মক্কায় হিজরত করলে শয়তানের পায়তারা থেকে, ইবলিসের দোসরদের থেকে বাঁচতে পারবে। বাকি সবার কাছে তো এই টাকা নাই। বাকি যাদের কাছে টাকা আছে, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা মক্কাতুল মুকাররমায় এসে আশ্রয় নাও। শেষ জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য শয়তানের কোনো ফিতনা চলবে না, দাজ্জালের ফিতনা চলবে না। ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি মক্কাতুল মুকাররমা নামক শহরে ঢুকে যায় তাহলে সে নিরাপত্তা পায়। ওই জায়গায় জাগতিক ফিতনা ফাসাদ তাকে ধরতে পারবে না, কেউ তাকে মারবে না, কেউ তাকে ধ্বংস করবে না, দাজ্জালের ফিতনা তাকে ধরতে পারবে না। ওই মক্কাতুল মুকাররমায় যারা যাওয়ার মতো সামর্থ্য রাখে, তারা যদি যাইতে পারে, তামাম পৃথিবীর বিভিন্ন জায়গায় দাজ্জাল আসবে, বাকি মক্কাতুল মুকাররমায় দাজ্জাল আসতে পারবে না। যাদের সাধ্য আছে তারা তাদের ঈমানকে হেফাজত করার জন্যে হিজরত করবে মক্কাতুল মুকাররমায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমাদের পার্শ্ববর্তী এই দেশ ভারত থেকে হিজরত করে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন ঈমান বাঁচানোর জন্যে। এইভাবে আমার আপনার যদি সামর্থ্য থাকে, আমরা ঈমানকে রক্ষার জন্যে, ঈমান নিয়ে মরার জন্যে যাব কোথায় বলেন? মক্কাতুল মুকাররমায়। কথা বুঝতেছেন না আপনারা? কথা বলতে কষ্ট হয়, কথা বলবেন সাথে। যেতে হবে কোথায়? মক্কাতুল মুকাররমায়। সবার কি যাওয়ার সাধ্য আছে? সিরিয়ালের কথাগুলো শোনেন, আমাদের জন্য জায়গা আছে ঈমান রক্ষার, আমি সেই দিকে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন মক্কাতুল মুকাররমায় তোমরা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মক্কাতুল মুকাররমায় কেউ যদি আসে তাহলে হিজরতের কারণে তাদের ঈমান বেঁচে যাবে। ঈমান নিয়ে মরবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারে হাবিবের রওজা পাক যে মদিনাতুল মুনাওয়ারায়, ওই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর পয়গম্বর বলেছেন ঈমান রক্ষার জন্যে তোমরা ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাও। মান ইস্তাতাআ ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি সামর্থ্য রাখো, কেউ যদি কারোর যদি সাধ্য থাকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্যে, ওই জায়গায় সে যেন গিয়ে মৃত্যুবরণ করে। কারণ মদিনা এমন একটা শহর যেই জায়গায় আল্লাহর পয়গম্বর জীবিত অবস্থায় রওজা পাকের মধ্যে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব অর্থ হলো তিরস্কার। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ পাক নামটা চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। মদিনাতুর রসুল আল্লাহর নবীর শহরে পরিণত হয়ে গেল। ওই শহরের আয়তন অনেক বিশাল, ওই আয়তন বিশাল বিরাট। পুরা মদিনার দাম পয়গম্বরের কারণে বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। বাকি আল্লাহর পয়গম্বর যে রওজা পাকের মধ্যে শুয়ে আছেন, ওই রওজাটা বাইতুল্লাহ শরীফ এমনকি আরশে আজিমের চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি। সুবহানাল্লাহ বলেন। হাযিহি আকীদাতু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহর নবীর যে রওজা পাক, এইটা বাইতুল্লাহর চাইতে বড় দামি, আরশে আজিমের চাইতে দামি, লৌহ কলম থেকেও দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মদিনায় শুয়ে আছেন। কেউ যদি মদিনায় গিয়ে অবস্থান করতে পারে, ওই জায়গায়ও দাজ্জাল আসবে না, দাজ্জাল ঢুকতে পারবে না, শয়তানের ফিতনা চলবে না। ঈমান সহকারে মরতে পারবেন, ঈমান সহকারে জীবিত থাকতে পারবেন, ঈমানি চেতনা নিয়ে কবরে শুইতে পারবেন। এই জন্যে পয়গম্বর বলেন কারোর যদি সামর্থ্য থাকে মদিনায় মৃত্যুবরণ করো, কারণ মদিনায় আমি নবী আছি, আমি তোমার জন্য সুপারিশ করব। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দিলে যখন পৃথিবী লয় ক্ষয় হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দিলে যখন মানুষগুলো উঠতে থাকবে, পয়গাম্বর বলেন আমার রওজা পাক থেকে সর্বপ্রথম আমি পয়গাম্বর কবর থেকে রওজা থেকে উঠব। আমার ডান পাশে আবু বকর উঠবে, বাম পাশে হযরতে ওমর উঠবে। আমি যাব সেই জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকিতে সাহাবী ওলিয়া উলিয়ারা যারা শহীদ আছেন সবাই উঠবেন। এই মিছিল আর জামাত নিয়ে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় আমি নবী গিয়ে অবস্থান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গাম্বরের সাথী হওয়া যাবে, মদিনায় শুইলে পরে আল্লাহর পয়গাম্বরের সুপারিশ পাওয়া যাবে। পয়গাম্বর হাদিসে পাকে বলেছেন ঈমান রক্ষার দ্বিতীয় দুর্গ হলো মদিনাতুল মুনাওয়ারা, এরপরে তৃতীয় দুর্গ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পয়গাম্বর বলেছেন তোমরা শাম দেশে চলে যাও। ফিতনা ফাসাদের সময় আলাইকুম বিশাম, তোমরা শাম দেশে চলে যাও। শাম দেশে তুমি ওই জায়গায় গেলে দেখবা জেরুজালেমে, শাম দেশ যদিও এখন বর্তমানের শাম সিরিয়া ছোট, তৎকালীন জামানায় নবী যখন হাদিস বলেছিলেন তখনকার শাম অনেক আয়তন বড় ছিল। বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন পুরাটা মিলে তখন শাম ছিল। আল্লাহর পয়গাম্বর বলেন আলাইকুম বিশাম, ফিতনা ফাসাদের সময় শাম দেশে চলে যাও। ওই জায়গায় গেলে তোমার ঈমান রক্ষা হবে, কারণ সেই জায়গায় অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। বর্তমান যে সিরিয়া, বাশার আল আসাদ সিরিয়ার মানুষের উপর 2 যুগ ধরে যে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, ওই জায়গায় 5 লক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসের মানুষকে হত্যা করেছে, মুজাহিদদেরকে হত্যা করেছে। ওই পাষণ্ড আজ সিরিয়ায় জায়গা পায় নাই, লেজ গুটিয়ে পালাইতে হয়েছে। ঠিক না বা ঠিক বলেন? ওই জায়গায় বিজয় হয়েছে কিনা? বিজয় হয়েছে, এই খবর কি আপনারা জানেন না? বাশার আল আসাদ পালিয়েছে সিরিয়া ছেড়ে, সিরিয়ায় আর ঢুকতে পারবে না। ইমানের জয় জয়কার অবস্থা শুরু হয়ে গেছে। বাশার আল আসাদ 2 + 24 বছর পর্যন্ত 5 লক্ষ মুজাহিদ এবং খাঁটি মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আকীদায় বিশ্বাসী, তাদেরকে হত্যা করেছে। এই পাষণ্ড কেমন করে হত্যা করেছে? 10 জন 5 জন করে খাঁচায় বন্দি করে জীবিত অবস্থায় সাগরের মধ্যে ফেলায় দিত। আবার যখন সে বুঝতো মারা গেছে তারপরে খাঁচাটা উঠে আনতো। এইভাবে সে মুসলমানের উপর স্টিম রুলার চালাইছে। বাকি মুসলমানরা ঈমান নিয়ে মারা গেছে, কারণ মুজাহিদরা যদি তার সাথে কম্প্রোমাইজ করত তাহলে বেঈমানি আর মুনাফিকি তাদের মধ্যে চলে আসতো। তারা মৃত্যুবরণ করেছে, ঈমান ছাড়ে নাই। এজন্য আল্লাহর পয়গাম্বর বলেন তোমরা ফিতনার জামানায় ঈমান যদি রক্ষা করতে চাও, আলাইকুম বিশাম, তুমি সিরিয়ায় চলে যাও। যেই সিরিয়াটা 4টা দেশ সম্বলিত ছিল, ওই 4টা দেশের মধ্যে যে কোনো জায়গার মধ্যে ঈমান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মুসলমানদেরকে ফিতনা থেকে হেফাজত করবেন। ওই শাম দেশ, সিরিয়া দেশ আর ফিলিস্তিন, আমি একটা আশার বাণী শোনাইতে চাই। এই বাশার আল আসাদ 24 বছর 2 যুগ মুসলমানের উপরে নির্যাতন করে সে যেহেতু ওই দেশের ঠাঁই পায় নাই, তাহলে নেতানিয়াহু সেও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ফিলিস্তিনও আমাদের পরিপূর্ণ স্বাধীন হবে। আল্লাহ পাক ফিলিস্তিনকে পরিপূর্ণ স্বাধীনতা নসিব করেন বলে আমিন। আসলে মুসলমান যদি ঈমানের উপর থাকে তাহলে বিজয় দান করেন কে বলেন? শহীদ হলেও ঘাবড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ডর নাই, ভয় নাই, তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমাদের বক্ষ দেশে ঈমান থাকে। এজন্য ঈমানকে টিকায় রাখার জন্যে যারা পারে মক্কাতুল মুকাররমায় চলে যাবে, যারা পারে মদিনাতুল মুনাওয়ারায় বসত বিটা করবে, যারা পারে শামে সিরিয়ায় চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এত দূর দেশে যদি নাও যাইতে পারেন, আমাদের বাংলাদেশেও ঈমান রক্ষার দুর্গ আছে।
সূরাতুল কাহাফের মধ্যে যেই 7 জন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন সিক্রেট একটা পরিবেশের মধ্যে রেখে তাদের ঈমানকে হেফাজত করেছিলেন, ওই হেফাজত কাহাফ আর ঈমানকে বাঁচানোর দুর্গ আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজেও রেখেছেন। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মহল্লায় মহল্লায় ঈমানের দুর্গ অটুট মজবুত আছে। আমাদের ঈমানকে যদি বাঁচাইতে চাই তাহলে ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে আসো, আমার দিকে আসো। আমি থাকি কোথায়? আমি থাকি মসজিদে, আমি থাকি মাদ্রাসায়, আমি থাকি খানকায়, আমি থাকি ঈদগায়, আমি থাকি আল্লাহওয়ালাদের দরবার। বলেন সুবহানাল্লাহ। ঈমানকে বাঁচায় রাখার জন্যে আমাদের সমাজের মানুষ দূর দেশে না যাইতে পারলো, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঈমানি দুর্গ আছে না নাই বলেন? মসজিদে চলে যান, মসজিদে যদি আপনি প্রবেশ করেন, মসজিদের ভিতরে যদি আপনি সময় লাগান, আপনার ঈমান রক্ষা করবেন আল্লাহ। ঠিক না বা ঠিক বলেন? ঈমানদাররা যখন মসজিদে ঢুকে তাদের ঈমান বাড়ে না কমে? বলেন, কথা বলেন। ঈমান বাড়ে। মসজিদ হলো ঈমানের দুর্গ, ঈমান রক্ষার দুর্ভেদ্য প্রাচীর হলো প্রত্যেকটা মসজিদ। মসজিদের মধ্যে মুসলমান যখন যাবে, মুসলমান যখন মসজিদে গিয়ে সময় লাগাইবে, মুসলমানের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। কিন্তু আজকের অবস্থা তো এমন হয়ে গেছে, আজকের অবস্থা তো এমন হয়ে গেছে, অবস্থা এমন বেগতিক হয়ে গেছে, মুসলমান মসজিদে যায় না, মুসলমান যায় মন্দিরের মধ্যে। মুসলমান মসজিদে যেতে ভালোবাসে না, কারণ মসজিদের ভিতরে তো সেলফি হয় না। ও যুবক, মসজিদের মধ্যে তোমার জাগতিক সেলফি হয় না। বাকি তুমি যে মসজিদে ঢুকেছো এটা ফেরেশতারা ক্যামেরা করে রেখেছে। মসজিদে যে সময় দিয়েছো, নামাজ পড়েছো, ফেরেশতারা ক্যামেরা করে রেখেছে। এই মসজিদের আসা যাওয়া তোমার ঈমানের পরিচয়। তুমি যে ঈমানদার এটা বোঝা যায় তুমি মসজিদে আসতেছো। এই মসজিদের আসা যাওয়ার ক্যামেরাটা তোমার জাগতিক ক্যামেরা দ্বারা হয় না, বাকি আল্লাহ পাক তার রহমতের ফিরিস্তা দিয়ে ক্যামেরা করে রাখতেছে। যে যুবকরা মসজিদে আসা যাওয়া করবে যৌবনকালে, আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধকালে তাদের ঈমানকে মজবুত রাখবে। যৌবনকালে যেই সিজদা দিবে এর চাইতে লক্ষ গুণ বেশি সিজদা যদি বার্ধক্যে দেয়, আল্লাহ পাক বার্ধক্যের এই সিজদার তুলনায়, নামাজের তুলনায় যৌবনের নামাজ বেশি কবুল করেন আর চয়েস করেন। এজন্য যুবকরা যখন মসজিদে আসা যাওয়া করবে, যুবকের ঈমান রক্ষা করবে কে? বলেন আল্লাহ। কে রক্ষা করবে? আল্লাহ। এজন্য বলছি মসজিদ হলো ঈমান রক্ষার দুর্ভেদ্য প্রাচীর। এই জায়গায় কেউ যদি ঢুকে যায় তাহলে কানা আমিনা, সে নিরাপত্তায় চলে যায়, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। ঈমান তার মজবুত হয় নামাজের মাধ্যমে। ঈমানের নূর আল্লাহ পাক কলবের মধ্যে জারি করে দেন। এজন্যে মসজিদের মধ্যে বেশি বেশি যাইতে হবে, মসজিদের মধ্যে বেশি বেশি সময় লাগাইতে হবে। মসজিদে আসা যাওয়া করে যারা তাদের ঈমান রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু মসজিদ নয়, আপনি যদি আপনার ঈমানকে রক্ষা করতে চান তাহলে আপনি খানকায় চলে যেতে পারেন, হক্কানি পীর আউলিয়ার দরবারে চলে যেতে পারেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের হেফাজতকারী হয়ে যান। সুবহানাল্লাহ। আপনারা কি লাইট দেখবেন? কথা বলছি আমি আপনাদের দিকে তাকাইয়া, আপনারা বিভিন্ন দিকে তাকাইতেছেন। মনোযোগ আকর্ষণ না হলে আলোচনা করা যায় না। পেয়ারে হাজিরিন, কথা বলছিলাম, আপনি হক্কানি পীরের সাথে সম্পর্ক লাগাই দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটা যেমন আপনার জন্য ফরজ করেছেন, আল্লাহর ভয় এবং তাকওয়ার দৌলত আপনার জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ভয় এবং আল্লাহর ডর তোমার অন্তরের মধ্যে ঢুকাও। ওয়া কুনু
মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন, ঈমানদাররা তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, পীর আউলিয়ার সঙ্গী হয়ে যাও। এর দ্বারা মুফাসসিররা আয়াতের নিচে লিখছেন যে কেউ যদি ঈমানদার হওয়ার পরে আল্লাহর ভয় অর্জন করতে চায়, তাহলে তার ওলি আউলিয়ার দরবারে যেতে হবে, আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আল্লাহর ভয় শিখতে হবে। ভাই, কোনো জিনিস একা একা শিখা যায় না, নাকি শিখা যায়? যারা কৃষক হাল চষে, তাদের এই হালের কাজটাও অপর থেকে শিখতে হয় কি হয় না বলেন? অন্যজন থেকে হাল চাষও শিখতে হয়, দোকানদারিও শিখতে হয়, সব কাজ শিখতে হয়। এজন্য বলছি, কেউ যদি আল্লাহর ভয় অর্জন করতে হয়, তাহলে ওই লোককে কোথায় যেতে হবে? হক্কানি পীর আউলিয়ার দরবারে যেতে হবে। ঠিক না? ঠিক বলেন। খানকা হলো ঈমান রক্ষার দুর্গ। অনেকে বলে, হুজুর আমি পীরটির ভালোবাসি না। আমি বলি, যে নাকি এই কথা বলেন তার ঈমান পুড়ে গেছে। কারণ আমার চেয়ে, আপনার চেয়ে বড় আলেম ছিলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তাকে একজন টাইটেল পাস মাওলানা প্রশ্ন করেছিলেন যে, হুজুর আমি তো আলেম, আমি মাসআলা মাসাইল জানি, তাফসির জানি, অনুবাদ জানি, হাদিসের অর্থ বুঝি, আমাকে কেন আবার পীর ধরতে হবে? আমাকে কেন খানকায় যেতে হবে? আমাকে কেন আল্লাহওয়ালার হাতে হাত দিতে হবে? এটা আমার বুঝে আসে না। থানভী রহমাতুল্লাহি আলাইহি তার এই চিঠির উত্তরে বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের আত্মা পরিশুদ্ধের জন্য যে শব্দটা বলেছেন, সেটা হলো ওয়ায়ুজাক্কিহিম। ওয়ায়ুজাক্কিহিম, নবীর কাজ হলো, ওলির কাজ হলো গুনাহগার মানুষের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আত্মশুদ্ধি করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা লাজেম নয়, মুতাআদ্দি। উলামায়ে কেরাম সহজে বুঝবেন। লাজেম বলা হয় ওই কর্মকে, ওই ফেলকে, ওই ক্রিয়াকে যেটা কর্তা দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। আর মুতাআদ্দি বলা হয় যে ওই ফেল, যেই ফেল তার ফাইল দিয়েই সম্পন্ন হয় না, পরিপূর্ণ হয় না, মফউলের দরকার হয়, কর্তৃপক্ষের দরকার হয়। একা একা আত্মশুদ্ধি করা যায় না, অন্যের মাধ্যমে করায় নিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যে পীর আউলিয়ার দরবারে গেলে ঈমান মজবুত থাকে। আবার পীর আউলিয়া নামে অনেক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আয়ে বসা ইবে লিসে আদম রুয়ে হাস্ত পাস বহার দস্তে না বায়াদ দাদে দস্ত কারে শাইত মিকুনি নামত ওলি গার ওলি নাস্তলানত বর ওলি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, না বুঝিয়া হাতে হাত দিও না সাবধান। বহু মানুষ আদম রূপে হয়েছে শয়তান, আদম রূপে বহু মানুষ হয়েছে শয়তান। না বুঝিয়া হাতে হাত দিও না সাবধান। আল্লাহর ওলি দাবি করলে তার দরবারে যাওয়া যাবে না, কারণ অনেক শয়তান মানুষের শুরুতে আল্লাহর ওলির নাম ভাঙ্গায়া খাইতেছে, আল্লাহর ওলির পরিচয় দিতেছে, পীরাউলিয়ার দাবি করতেছে। না না, ওই মানুষটাকে পীরাউলিয়া মনে করা হবে যেই মানুষটার মধ্যে নবীর সুন্নত আছে। শুধু কয়েকটা কারামত দেখাইলেই, কয়েকটা চটকদার কথা বললে, ওই কথা যদি বাস্তবায়ন হয়ে যায়, এইটাই পীর আউলিয়ার কোনো সিমটম বা আলামত নয়। বরং যার মধ্যে আল্লাহ তার নবীর আদর্শ আছে, ওই ব্যক্তিটা হলো আল্লাহর ওলি। শয়তানি কাজ করবে আর দরবার সাজাবে, দুলডাক করে আওয়াজ তুলবে, ওই দরবার কোনোদিন আল্লাহর ওলির দরবার হতে পারে না। আল্লাহর ওলির দরবার হলো যেই দরবারের মধ্যে আল্লাহর হুকুম চলে, নবীর সুন্নত চলে। মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে পড়ে গেছে। তার দরবার ছিল আল্লাহর ওলির দরবার, তিনি আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আল্লাহর আরেক ওলি আসছে, এমন জবরদস্ত শানওয়ালা ওলি, যে ওলি কবরস্থান দিয়ে হাঁটলে পরে মুর্দা মানুষকে জিন্দা করে কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন এক আল্লাহর ওলি আসছে মুজাদ্দিদে আল-ফিসানির দরবারে। আসার পরে 1 বছর অবস্থান করেছে। 1 বছর অবস্থান করার পরে তিনি দেখতেছেন যে মুজাদ্দিদে আল-ফিসানি
তিনি তো কোনো কারামত দেখাইতে পারতেছেন না, এই দরবারে থাকলে আর কি লাভ হবে। তাই 1 বছর পূর্তি হওয়ার পরে গাঠুরি বেঁধে নিজের সমস্ত সরঞ্জামাদি নিয়ে দরবার সামনে দিয়ে টকটক করে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওই অলিকে ডাকলেন, বললেন যে তুমি কোথায় যাও? বলে হুজুর বাড়িতে চলে যাই। বলে কেন বাড়িতে চলে যাও? বলে বাড়িতে চলে যাই এই জন্যে যে আমি 1টি বছর আপনার দরবারে থাকলাম, আপনি তো আল্লাহর একজন অলি, বাকি আপনার তো কোনো কারামত দেখলাম না, আপনার কোনো অলৌকিকতা দেখলাম না, কোনো কারিশমা দেখলাম না। আমি তো আপনার দরবারে আসার আগেই মৃত মানুষকে জীবিত করে কবরস্থানে আমি কথা বলতে পারি, আমি হলাম এমন একটা কারামতওয়ালা অলি। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো কবরস্থানে যাওয়ার পরে মুর্দা মানুষকে জীবিত করে কথা বলতে পারো, আর আমি এই শহরের মধ্যে, আমার এই শহর থেকে আমার দরবারে বসে শহরের সমস্ত মুর্দাদের সাথে তাদেরকে জীবিত করে কথা বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারামত বড় কার? মুজাদ্দিদ আল ফিসানির কারামত বড়, কারণ তিনি তার দরবারে বসে কথা বলতে পারেন মৃত মানুষের সঙ্গে। আর আল্লাহর ওলি যিনি এসেছিলেন মুরিদ হওয়ার জন্যে, থাকার জন্যে, তিনি কবরস্থানে গিয়ে পরে কথা বলতে পারেন। এখন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে ঠিক আছে, কারামত কি বড় জিনিস তুমি মনে করো? তুমি যদি বড় জিনিস মনে করো তাহলে দরবারে থাকো, আমি তো এই জায়গায় বসে বসে জিন্দা করতে পারি, কবরস্থানে কথা বলতে পারি। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহর বান্দা, কারামত আর অলৌকিকতা দেখাইতে পারলেই এইটা আল্লাহর ওলি হয় না, আল্লাহর ওলি হওয়ার কোনো সিমটম নয়। এইটা অপশনাল একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়, এটা আসল নয়। আসল হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারলেই তুমি আল্লাহর ওলি। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে লক্ষ্য করে বললেন, 1টি বছর আমার দরবারে তুমি ছিলা, এই 1 বছরে আমার কাছ থেকে কোনো ফরজ আমল ছুটতে দেখেছ? তিনি বলেন না, দেখি নাই। তাহলে কি কোনো ওয়াজিব আমল ছুটতে দেখেছ? বলে না, তাও তো দেখি নাই। তাহলে সুন্নতে মুআক্কাদা ছুটতে দেখেছ? বলে না, তাও তো আপনি ছাড়েন নাই। তাহলে মুস্তাহাব ছুটতে দেখেছ? বলে না, তাও তো আপনি ছাড়েন নাই। তাহলে মুবাহ অর্থাৎ বৈধ কোনো আমল আপনি ছেড়ে দিয়েছে কিনা? বলে তাও আপনি ছাড়েন নাই। তাহলে আমি তো আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করতেছি। আরেকটা কথা হলো, তুমি আমাকে বলো, 1টি বছর আমার দরবারে তুমি ছিলা, আমাকে কোনো কবিরা গুনাহ করতে দেখেছ? বলে না, কোনো কবিরা গুনাহ আপনার মাধ্যমে হয় নাই। কোনো সগীরা গুনাহ কি আমি করেছি? বলে না, সগীরা গুনাহও আপনি করেন নাই। তাহলে আমি কি কোনো অবৈধ কাজ করেছি? বলে না, সেইটাও আপনি করেন নাই। আপনি কোনো অবৈধ কোনো কাজ করেন নাই, সগীরা কবিরা, এমন কি আপনি মাকরুহে তানজিহি, যেটা না করলে কোনো তিরস্কার নাই, গুনাহ নাই, ওই ধরনের একটা মাকরু কাজও এই 1 বছরের মধ্যে আপনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি সোজা কথা? ফরজ ছাড়েন নাই, ওয়াজিব ছাড়েন নাই, সুন্নতে মুআক্কাদা ছাড়েন নাই, নফল মুস্তাহাব ছাড়েন নাই, কবিরা গুনাহ করেন নাই, সগীরা করেন নাই, মাকরুহে তাহরিমি করেন নাই, তানজিহও করেন নাই। তাহলে যেই লোকটা নাকি সুন্নতের পথে আছে, আল্লাহর পথে আছে, এমন দরবারকেই আল্লাহওয়ালার দরবার বলা হয়, ঠিক না বেঠিক? সুন্নতে হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नज़र क़ल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में, रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में। अल्लामा मुजद्दिद अल फिसानी रहमतुल्लाहि अलैहि बोलेन, प्रत्येक काजेर शुरूते आमी सुन्नत तलाश करी, आल्लाहर नबीर सुन्नत अनुयायी काज करी। আমার চোখের সামনে রোজা পাক আমার সামনে আমি রাখি, কলবের মধ্যে আমি আল্লাহ পাকের কাবা শরীফকে রাখি। এর অর্থ হলো কাবার মালিকের বিরুদ্ধে আচরণ করি না, আমি রোজা পাকের প্যারে নবীর বিরোধিতা কোনো কাজ আমি করি না। কারণ আমার মরতে হবে,
নজর সুয়ে মারকাদে, নজর কদম সুয়ে মারকাদে, নজর সুয়ে দুনিয়া। আমার বিষয়টা এমন নয়, বরং আমার বিষয়টা হলো এমন, আমি আস্তে আস্তে কবরের দিকে যাইতেছি, আমার কদম চলতেছে কবরের দিকে, আবার নজরটা পিছনে দুনিয়ার দিকে আমি রাখি নাই। কোনো দরবার যদি এমন পাওয়া যায় কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ওই দরবারে কেউ যদি বাড়িঘর ছেড়ে গিয়ে ওই জায়গায় সময় লাগাইতে পারে, অথবা মাঝে মধ্যে আসতে পারে যাইতে পারে, সম্পর্ক আল্লাহর খাস বান্দা ওলির সঙ্গে যদি গড়াইতে পারে, আল্লাহ পাক তার ঈমানটা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে হক্কানি পীরের দরবার ঈমান রক্ষার অবিচ্ছেদ্য একটা জায়গা, ঈমান রক্ষার একটা দুর্গ। কথা বলেন ঠিক না ঠিক? হক্কানি পীরের দরবারে আপনি যান, সেই জায়গায় বলো, সেই জায়গায় ঈমান রক্ষা হবে। মসজিদ থেকে, প্রত্যেক মসজিদ থেকে তাবলিগ জামাত যেইটা বের হয়, এইটাও ঈমান রক্ষার একটা কাহাফ, ঈমান রক্ষার একটা দুর্গ। এই দুর্গের মধ্যে আপনি যদি সময় লাগান, মন লাগান, আপনি যদি সময় দেন, আল্লাহ পাক আপনার ঈমানকে হেফাজত করবে। অনেক মানুষ আছে আবার তাবলিগ পছন্দ করে না, বলে তাবলিগ আবার কোত্থেকে আসছে, তাবলিগ নবী থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি যে রাসালতের দায়িত্ব পেয়েছেন, এই রাসালতের দায়িত্বটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আপনি যদি মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, হাটে বাজারে, বন্দরে, পাহাড়ের টিলায় গিয়ে দিনের দাওয়াত না দেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যেই রেসালত, নবুয়তের যেই দায়িত্ব, সেইটা কিন্তু আপনি আদায় করতে পারবেন না। এজন্য পয়গম্বর বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার উম্মতেরা, আমি চিরদিন থাকবো না, আমি তো চলে যাব। বাকি তোমরা নবীদের মাধ্যমে, আমি নবীর মাধ্যমে, সাহাবায়ের মাধ্যমে, তাবিঈনদের মাধ্যমে, তবে তাবিঈনের মাধ্যমে, আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে যেভাবে তাবলীগের দাওয়াত পেয়েছো, ওই দাওয়াতটার মধ্যে তুমি অংশগ্রহণ করো, আমল করো। তাহলে তাবলীগের মধ্যে আপনি যদি সময় লাগাইতে পারেন, এই জায়গাটাও ঈমান রক্ষার একটা দুর্গ। এখানে থাকলে মানুষ ঈমানদার হয়ে যায়। ঠিক না বেঠিক? তাবলীগ করতে গিয়েও খেয়াল করতে হবে, তাবলীগ আমরা ওই তাবলীগ করব যেই তাবলীগের মধ্যে আলেম উলামা আছে। ঠিক না বেঠিক? কারণ আলেম উলামারা তাবলীগ শুরু করেছিলেন। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আলেম ছিলেন, তিনি শুরু করেছেন, আলেমদের মাধ্যমে তাবলীগ এসেছে। তাবলীগের যে বাণীগুলো, এইটা শুধু ফাজাইলে আমল পর্যন্ত নির্দিষ্ট নয়, বরং কোরআন হাদিসের যত কথা, সবগুলো তাবলীগের কথা। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাবলীগ যদি আলেমের সঙ্গে করেন, ঈমান বাঁচবে। কারণ আপনাকে মাসালা মাসাইল শিখাই দিবে। আলেমের সঙ্গে আপনি যখন তাবলীগ করবেন, আলেম আপনাকে শিখিয়ে দিবে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, কোরআন হাদিস মেনে চলো, 3 ফরজে গোসল করো। গোসলের ফরজ কয়টা বলেন তো? কয়টা ফরজ? আপনারা কি বাংলা বুঝেন না কথা? আজীব কারবার, মুখ খোলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গোসলের ফরজ কয়টা? 3টি। কি কি বললে অনেকেই পারবেন না, এজন্য আমি লজ্জা দিতে চাই না। তাবলীগ করবেন আলেমদের সঙ্গে, আল্লাহর একত্ববাদ শিখাবে, নবী রাসূল শিখাবে, কোরআন হাদিস শিখাবে, ওযু গোসলের ফরজ শিখাবে, আমল শিখাবে, নামাজ শুধরায় দিবে। আপনি যদি শুধু আপনি আলেম বিবর্জিত যেই জামাত, এইটার সাথে যদি আপনি শুধু যান, ওইটাতে গেলে আপনি পরিপূর্ণভাবে দিন শিখতে পারবেন না। এজন্যে আমি বলবো, তাবলীগ করেন তো আলেমের সঙ্গে করেন। তাবলীগ হলো ঈমান রক্ষার দুর্গ। এই জায়গায় আসলে পরে আপনার ঈমান রক্ষা হবে, ঈমান মজবুত থাকবে। এখানে যদি আপনি যান, তাহলে তারা আপনাকে ঈমান শিখায় দিবে। তারা বলবে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, কোরআন হাদিস মেনে চলো।
3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দুজখ বয়ান কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করোনা বঙ্গি চলে যাও টঙ্গি, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এইভাবে আপনাদেরকে সবগুলো মাসালা মাসাইল তাবলিগের মধ্যে গেলে শিখায় দিবে। তাবলিগ হলো এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষ সময় লাগাইলে, আলেমের সোহবতের মধ্যে থাকলে ইমানকে আল্লাহ পাক হেফাজত করেন, ইমানের সাথে থাকা যায়, ঠিক না বেঠিক? আরেকটা কাহাফ ইমান রক্ষার অবিচ্ছেদ্য দুর্গ, ইমান রক্ষার একটা কেল্লা হলো মাদ্রাসা। আপনি মাদ্রাসার মধ্যে সময় লাগান, মাদ্রাসায় এসে যদি সময় লাগাইতে পারেন, মাদ্রাসায় লেখাপড়া করতে পারেন, সবচাইতে ভালো। আর যদি আপনি লেখাপড়া নাও করতে পারেন, বাকি কোনো না কোনোভাবে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসমত খুলে দিবে। ইমান সহকারে মৌতের সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন। সময় আমার শেষ, আমি অল্প সময়ের মধ্যে 2-4টা কথা মাদ্রাসা সম্পর্কে বলবো। এই যে দামুরহাট সৈয়দপুকুর হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা কি একজনের? বলেন, একজনের নয়। মাদ্রাসা হলো জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত এবং জাতীয় কল্যাণে নিয়োজিত। কিছু মানুষ জায়গা জমি দিয়ে মাদ্রাসা তৈরি করেছেন, কিছু মানুষ টাকা পয়সা দিয়ে পরিচালনা করতেছেন। এখানে যারা আছেন এরা জাতির কল্যাণে নিয়োজিত আছেন। কিভাবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। ও আমার উম্মতেরা, শেষ জামানায় আখিরি উম্মত শুনে রাখো, তোমরা হয়তো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নয়তো আলেমের কথা মেনে চলো ওয়াজ মাহফিলে গিয়ে, অথবা মাদ্রাসায় গিয়ে মাঝে মধ্যে বয়ান শুনে চলো, অথবা না পারলে কমপক্ষে তাদেরকে মুহাব্বত করো। শেষ কথাটা বলেই আমি শেষ করব। যদি কেউ আলেম নাও হতে পারে, আলেমের ছাত্র নাও হতে পারে, আলেমের কথা শোনার সময় না পায়, বাকি আলেমকে যদি মুহাব্বত করে, এই মুহাব্বতের মাধ্যমে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। তাফসীর থেকে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই বক্সের মধ্যে হেলতে দুলতে দুলতে সাগরের পারে গিয়ে, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘাটে গিয়ে বইল, বিরার পরে আসিয়া তাকে ভালোবাসলো, মহব্বত করলো, আদর করলো, ফুটফুটে সন্তান। বলল, স্বামী হে আমার, আপনার তো কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আমারও ছেলে মেয়ে নাই, এই বাচ্চাটার প্রতি আমার অনেক মহব্বত লাগলো, অনেক ভালো লাগতেছে, বাচ্চাটা আমি পালবো, এটা আমার বাসায় রাখবো। ফেরাউন বলছে, তোমার মহব্বত লাগলো, এই বাচ্চার প্রতি আমার কোনো মহব্বত লাগে না। ফেরাউন কি বলেছে? মহব্বত লাগে না। আর আসিয়া কি বলেছে? মহব্বত লাগে। মহব্বত লাগে বলছে আসিয়া, ফেরাউন বলছে মহব্বত লাগে না। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আর কুফুরের মধ্যে তাফারুক করে দিয়েছেন, ব্যবধান করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে আসিয়া সর্বপ্রথম দেখার পরে মুসা নবীকে ভালোবেসেছিল, এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসিয়াকে মৃত্যু পর্যন্ত ইমানি হালতে রেখেছে, ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আসিয়া ইমানদার হওয়ার কারণে ফেরাউন কতই না কষ্ট দিয়েছে, হাত পা বেঁধে তাকে মারপিট করত, রৌদ্রের মধ্যে তাকে দাঁড় করায় রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রৌদ্রের মধ্যে ফিরিস্তাদেরকে বলতেন, হে ফিরিস্তা, তোমার পাখা দিয়ে আমার আসিয়ার মাথার উপরে ধরে রাখো, রোদের কোনো যন্ত্র যেন তার গায়ে না পৌঁছে। শুধু তাই নয়, আসিয়া ঈমান আনার কারণে এত কষ্ট দিয়েছে, এত মারপিট করেছে। যদি আল্লাহ পাক মুসা নবীর মুহাব্বত তার দিলে না ঢুকায় দিতেন,
হয়তোবা তার ঈমান রাখা মুশকিল হয়ে যাইত। তাকে কিভাবে মারা হয়েছে তাফসিরে বিস্তারিত ঘটনা এসেছে। তাকে মৃত্যু যখন মারা হয়েছে, মারার সময় আসিয়াকে রৌদ্রের মধ্যে শোয়াইলো, হাত পা বেঁধে দিল, বিশাল বিরাট পাথর তার সামনে নিয়েছে, তার মস্তকের মধ্যে মারবে। এমন টাইমে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকাইয়া বলেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিয়া বলতেছে, আয় আল্লাহ, আর কষ্ট সইতে পারি না, নির্যাতন সইতে পারি না। ফেরাউনের নির্যাতন থেকে, তার এই পাপিষ্ট অত্যাচার থেকে আমাকে বাঁচান, এই জালেম সম্প্রদায় থেকে বাঁচান। আমার জন্যে আপনার দরবারে একটা জান্নাতে ঘর বানিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঘর তৈরি করেছেন। আসিয়ার সামনে জান্নাতের ঘর দেখানো হলো। জান্নাতের ঘরের দিকে আসিয়া দেখতেছে, আসিয়ার নাম লেখা, ওই দিকে তাকায় আছে। ফেরাউনের বাহিনী বিশাল বড় পাথর তার গায়ের মধ্যে মারলো। এই অবস্থায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। আর মুসা পয়গম্বরকে ভালোবাসে নাই ফেরাউন, এজন্য নীল নদের মধ্যে চুবানি খেইয়া বেঈমান অবস্থায় তার মরতে হয়েছে। ঠিক না বেঠিক? অনেকে বলবেন, হুজুর তিনি তো নবী ছিলেন। এই মিয়া, এই জামানের মধ্যে মাদ্রাসার আলেম হাফেজ যারা, তারা এক নবীর ওয়ারিস নয়। ওয়া ইন্নাল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত আলেম সম্প্রদায়, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, তারা এক নবী নয়। পয়গম্বর আদম থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামের যে জামাত, প্রত্যেকের পক্ষ থেকে ওয়ারিসানা পেয়েছে ওলামে কেরাম। ঠিক না বা ঠিক বলেন? এজন্য সবচেয়ে বড় দুর্গ হলো মাদ্রাসায় আসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, হয়তো পরে পরে আলেম হন, নতুবা আলেমের ছাত্র হন, নতুবা আলেমের কথায় পরামর্শে চলেন, না পারলে কমপক্ষে মহব্বত করেন। হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে বদআমলির কারণে জাহান্নামের সিরিয়াল ধরানো হবে, ওই জায়গায় সৈয়দপুকুর হাফিজিয়া মাদ্রাসার আলেম ওলামারা যাবে জান্নাতে। যাওয়ার সময় আপনাদের সাথে সাক্ষাৎ হবে, বলবেন, হুজুর ওয়াহাবতুল্লাহ ওযুয়ান ওয়াহাবতুল্লাহ শরবতান, আমি তো আপনাকে শরবত খাওয়াইছিলাম, হুজুর পানি দিয়েছিলাম, কাপড় দিয়েছিলাম, গামছা দিয়েছিলাম, বিভিন্ন ধরনের কথা বলবেন। এই কথাগুলো তাদের দিলের মধ্যে স্মরণ হবে, ব্রেনের মধ্যে প্রস্ফুটিত হবে। তারা আপনাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্যে এই শেষ জামানায় সমস্ত ধরনের ফিতনা থেকে বেঁচে থাকতে হলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকার সাথে সময় লাগাইয়া জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান রক্ষার যে দুর্গ মক্কাতুল মুকাররমায় হিজরত করার তৌফিক দান করেন বলি আমিন। মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন বলেন আমিন। শাম, সিরিয়া, ফিলিস্তিনে আমাদেরকে সফর করার, হিজরত করার তৌফিক দান করেন সকলে বলি আমিন।